আপনি যদি মনে করেন বিশ্বের সবচেয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা শুধু মার্কিন প্রেসিডেন্টকে ঘিরেই গড়ে তোলা হয়, তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা বলয় সম্পর্কে জানলে আপনার ধারণা বদলে যেতে পারে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে তাকে ঘিরে এমন একটি বহুস্তর বিশিষ্ট সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে যেখানে প্রতিটি পদক্ষেপ আগেই পরিকল্পিত হয় এবং প্রতিটি স্তর কঠোরভাবে নিয়ন্ত্রিত। পুতিনের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে রয়েছে রাশিয়ার ফেডারাল প্রোটেকটিভ সার্ভিস FSO। এই সংস্থার প্রধান দায়িত্ব হল রাষ্ট্রপতিকে সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা হুমকি থেকে সুরক্ষা প্রদান করা। সংস্থাটির প্রকৃত সদস্য সংখ্যা কখনোই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় না, তবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে ধারণা করা হয় এতে কয়েক হাজার সদস্য কর্মরত রয়েছেন। তাদের মধ্যে মাত্র অল্প সংখ্যক সদস্য সরাসরি পুতিনের আশেপাশে থাকেন, আর বাকিরা বিভিন্ন গোপন স্থানে অবস্থান করে পুরো নিরাপত্তা ব্যবস্থার সমন্বয় করেন। তবে তাদের দায়িত্ব শুধু অস্ত্র হাতে পাহারা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। নিরাপত্তা সদস্যদের কাছে থাকে অত্যাধুনিক স্নাইপার রাইফেল, বিশেষভাবে তৈরি প্রতিরক্ষামূলক সরঞ্জাম, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয় এসব প্রযুক্তি আশেপাশের ড্রোন বা সন্দেহজনক ইলেকট্রনিক সিগন্যাল শনাক্ত ও ব্যাহত করতে সক্ষম। পাশাপাশি বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র, বিশেষ সেন্সর এবং উন্নত নজরদারি প্রযুক্তিও ব্যবহার করা হয়। কিছু সূত্রে এমন দাবি করা হয়েছে যে নির্দিষ্ট কিছু নিরাপত্তা কর্মীর বিশেষ চশমায় ক্ষুদ্রাকৃতির ক্যামেরা সংযুক্ত থাকে, যা সরাসরি নিরাপত্তা নিয়ন্ত্রণ কক্ষে ভিডিও পাঠাতে পারে। তবে এই দাবির স্বাধীন নিশ্চিতীকরণ পাওয়া যায়নি। পুতিন কোথাও সফরে যাওয়ার আগে নিরাপত্তা প্রস্তুতি শুরু হয় কয়েকদিন আগেই। সম্ভাব্য সফরস্থলের ভবন, ছাদ, বেসমেন্ট এবং আশেপাশের পুরো এলাকায় একাধিকবার তল্লাশি ও নিরাপত্তা পরীক্ষার আওতায় আনা হয়। তিনি কোন পথে যাতায়াত করবেন সেই তথ্য সর্বোচ্চ গোপন রাখা হয়। নিরাপত্তার অংশ হিসেবে একই ধরনের একাধিক গাড়ির বহর ব্যবহার করা হয়, যাতে বাইরে থেকে বোঝা কঠিন হয় রাষ্ট্রপতি ঠিক কোন গাড়িতে অবস্থান করছেন। পুতিনকে ঘিরে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হল তার সম্ভাব্য বডি ডাবল ব্যবহার। বহু বছর ধরেই আন্তর্জাতিক গণমাধ্যম ও নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে এই নিয়ে আলোচনা চলছে, যদিও এ বিষয়ে প্রকাশ্যে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। পুতিন এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে অতীতে নিরাপত্তার স্বার্থে বডি ডাবল ব্যবহারের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল, তবে তিনি নিজে এমন ব্যবস্থা নিয়মিত ব্যবহার করেন এমন দাবি নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত নয়। রাষ্ট্রপতির খাবার নিয়েও নেওয়া হয় বিশেষ সতর্কতা। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তার খাবার, পানীয় এবং অন্যান্য খাদ্য সামগ্রী পরিবেশনের আগে একাধিক ধাপে পরীক্ষা করা হয়, যাতে বিষক্রিয়া বা অন্য কোনো নিরাপত্তা ঝুঁকি এড়ানো যায়। পুতিনের যাতায়াতেও অনুসরণ করা হয় নানা বিভ্রান্তিমূলক কৌশল। বড় মোটরকারের রাস্তায় চললেও কিছু ক্ষেত্রে তিনি বিকল্প পরিবহন ব্যবহার করতে পারেন, এমন ধারণা নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে রয়েছে। এর মূল উদ্দেশ্য হল সম্ভাব্য হামলাকারীদের জন্য তার প্রকৃত অবস্থান নির্ধারণ আরও কঠিন করে তোলা। রাষ্ট্রপতির গাড়ির বহর হিসেবে ব্যবহৃত অরাস্তানেক লিমোজিন একটি বিশেষভাবে সুরক্ষিত যান। নির্মাতাদের দাবি অনুযায়ী এটি বুলেট প্রতিরোধে, বিস্ফোরণের ধাক্কা সহ্য করার উপযোগী এবং রাসায়নিক হামলার ঝুঁকি মোকাবেলার জন্য উন্নত নিরাপত্তা ব্যবস্থায় সজ্জিত। তবে জনপ্রিয় বিভিন্ন আলোচনায় গাড়িটির সক্ষমতা নিয়ে যে অতিরঞ্জিত দাবি করা হয় সেগুলোর অনেকগুলোর স্বাধীন নিশ্চিতীকরণ পাওয়া যায়নি। পুতিনের ব্যবহৃত বিশেষ বিমান নিয়েও রয়েছে ব্যাপক আলোচনা। জানা যায় এতে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা, উন্নত নিরাপত্তা প্রযুক্তি এবং ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থা সংযুক্ত রয়েছে। তবে এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারে বা সব সময় নির্দিষ্ট সংখ্যক যুদ্ধবিমান এটিকে এসকর্ট করে, এই ধরনের দাবির পক্ষে নির্ভরযোগ্য সরকারি তথ্য প্রকাশ করা হয়নি। 2022 সালের পর থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে আরও একটি বিষয় আলোচনায় আসে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয় নিরাপত্তাজনিত কারণে পুতিন অনেক ক্ষেত্রে একটি বিশেষ ট্রেন ব্যবহার করেন। বাইরে থেকে একটি সাধারণ রাশিয়ান ট্রেনের মতো দেখালেও ভেতরে উন্নত যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা সরঞ্জাম এবং অন্যান্য বিশেষ সুবিধা রয়েছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। পুতিনের সঙ্গে সাক্ষাৎ করাও অত্যন্ত কঠিন। সাংবাদিক, বিজ্ঞানী, রাজনীতিবিদ কিংবা বিদেশি প্রতিনিধি দল সবার ক্ষেত্রেই কঠোর নিরাপত্তা যাচাই বাছাই করা হয়।
পরিচয়, অতীত কার্যক্রম এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের পরেই সাক্ষাতের অনুমতি দেয়া হয়। অনেকের মতে এত কঠোর নিরাপত্তা ব্যবস্থা মূলত ব্যক্তিগত সুরক্ষার জন্য, আবার অন্যদের মতে একটি পারমাণবিক শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধানকে সুরক্ষিত রাখা সে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। তাই ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা ব্যবস্থাকে বিশ্বের অন্যতম জটিল ও কঠোর রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা বলাই হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা পান, তবে ভ্লাদিমির পুতিনকে ঘিরে গড়ে ওঠা এই বহুস্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা আজও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক কৌতূহলের বিষয়। আর সে কারণেই তার প্রতিটি সফর, প্রতিটি যাত্রা এবং প্রতিটি জনসম্মুখে উপস্থিতি ঘিরে থাকে কঠোর পরিকল্পনা, সর্বোচ্চ গোপনীয়তা এবং অসাধারণ নিরাপত্তা ব্যবস্থা।